কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নারে। স্মরণ নিলে যার পায়ে ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, বারে বারে নমস্কার করি তারে। পরে বন্দি মায়ের চরণ, যে পদ বিপদ হরণ, ভবসিন্ধু তরণের একমাত্র উপায়। যে পদ ভাবিলে পরে আপদ হরে, বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পায়। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেম দিলে। মনশিক্ষায় বেশি প্রয়োজন নাই। কবি গান শুনবার তরে যারা বসেছেন আসরে, প্রত্যেকের চরণ ধরে সশ্রদ্ধ প্রণাম জানায়। আপনারা করবেন আশীর্বাদ, যা হতে যায় চিত্তের বিষাদ। ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ। যত দেহের খুঁটিনাটি ঝেড়ে দেহের ময়লা মাটি, ভেতরেতে জাগে যেন প্রকৃত পবিত্র স্বভাব। যা একেবার বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, এখানকার যে ধর্মীয় অনুষ্ঠান, অনেকবার এখানে গেয়েছি কবি গান, এবারও শ্রোতাদের প্রাণের আকর্ষণ। অসীম সরকার এলে পরে এই হরি বাসরে শ্রোতাদের হয় নাকি আনন্দ বর্ধন। তবে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়া আজ এসেছি ছুটিয়া। আপনারা একটু আশীর্বাদ দিয়ে আমাকে করবেন ধন্য। আপনাদের আশীর্বাদ পেলে আমি আপনাদের দিনও ছেলে, আমি চলবো শুধু আশীর্বাদের জন্য। আমার বিপক্ষ কবি যিনি, স্বনাম ছেড়ে তিনি প্রেমানন্দ দাস নাম করিয়া গ্রহণ। আমাকে নাম দিয়ে যোগানন্দ, এবার ধরেছে একটু কাব্য ছন্দ। করিতে আজি দুজনের মধ্যে দ্বন্দ্ব, এসে দিল দর্শন। এইবার আমিও অসীম নামটি দিয়ে ছাড়ি, কবি গানের পাল্লা ধরি। যোগানন্দ নাম গ্রহণ করিলাম সভায়, প্রণামিয়া সেই মহামানবের পায়ে যাচ্ছি তার ভূমিকায়। সে যেন তার কথা কয়, ভক্তিপূর্ণ প্রণাম আমি জানাই তাই। মহামানবকে প্রণাম দিয়ে এবার তার ভূমিকা নিয়ে করব কিছু কৃষ্ণ কথা আলাপন। প্রথম প্রশ্ন করেছে দান, গুরু দাও তুমি সমাধান। আমি বিভিন্ন শাস্ত্র গ্রন্থের সিদ্ধান্ত করেছি অধ্যয়ন। বেদ বেদান্তে যাহা পাই, স্রষ্টার উপর কেহ নাই। পরম ব্রহ্ম স্রষ্টা আছে নিদর্শন। আবার গীতা ভাগবতে আমি বলি তোমার সাক্ষাতে, ওই যে আমার ব্যাসদেবের কলম অনুপাতে শ্রেষ্ঠ হয় কৃষ্ণ নিত্য নিরঞ্জন। গীতার শ্লোক থরে থরে অনেকগুলো গেছে উচ্চারণ করে। বলে আমি গেছি গর্তে পড়ে, তাহলে কলম ধরে গীত গোবিন্দ জয়দেব করিয়া লিখন। আমার কাছে খুলে বলো সেখানে কেন রাধার সম্মান বেশি দিল? তাহলে ওই জায়গা তো কৃষ্ণ ছোট হয়ে গেল, এতে মানে না আমার মন। ধরো আমার কথা ধরো, তাহলে কৃষ্ণ বড় না রাধা বড়, এটা তুমি মীমাংসা করো, শুনতে আমার আছে আকিঞ্চন। এইবার দিয়ে আমার কাব্যের ভাষা দেব আমি বিশুদ্ধ মীমাংসা। এই মীমাংসা আমার মুখের কথা নয়, আমার গোবিন্দের লীলা অনুসারে আমি মীমাংসা দেব তারে। জয়দেব কিন্তু কলম ধরে রাধার শ্রেষ্ঠত্ব দেয় নাই সেই জায়গায়। ঘটনাটা কি ঘটেছিল একটু বলা আপনাদের কাছে ভালো। জয়দেব যখন এই গ্রন্থ লিখতে গেল, মনের মধ্যে প্রশ্ন তার হইল উদয়। যখন এমন জায়গায় পৌঁছে গেছে, সেখানে এই নাটকে কৃষ্ণ কর্তৃক রাধারানীর পাও ধরা আছে। এই জায়গায় বিপাকে পড়েছে জয়দেব। তখন না, জয়দেব মনে করে ভাবো না, কৃষ্ণকে দিয়ে তো রাধার পাও ধরানো যাবে না, কারণ এ হলে তো শাস্ত্র বিরুদ্ধ কর্ম হয়। কিন্তু জয়দেব ভাবে তুলি ধরি, কিন্তু এখন যদি এইটা আমি না লিখন করি তাহলে তো আমার নাটকও নষ্ট হয়। এই কথা চিন্তা করে তুলি কলম রেখে মন্দিরে জয়দেব ধীরে ধীরে স্নান করবার তরে করিল গমন। অজয় নদীর কূলে গেল, সেখানে মুখে হাত দিয়ে ভাবতেছিল যে কি করে আমি ধরাই কৃষ্ণ কর্তৃক শ্রী রাধার চরণ।
দেখবেন মনের মধ্যে চিন্তা থাকলে পরে কেউ যদি পায়খানা করবার জন্য ঢোকে পায়খানার ভিতরে, পায়খানা হয়ে গেছে তাও আধ ঘন্টা বসেই আছে, মনে নাই বেরোবে, এরকম হয় না? খাঁটি কথা কোন হয় কি না? হয়ে যায়। আমি একদিন গামছা টামছা খুলে ল্যাংটা হয়ে বেরোয় গেছিলাম, চিন্তা করতে করতে বাইরে চোখ শুয়ে কই। এই কথা বলা দরকার। আমার শিষ্য ছেলে সজল সরকার যে কবি গান গায়, সে বাইরে দাঁড়াইছিল, সে দেখে বাবা ওই অবস্থায় বেরোয় এলো। বাবা করো কি? ও আমার কিছু পড়া নাই, এ তুমি ঠিক পাই যাই। কারণ আমি কি চিন্তা করতে করতে বেরোইছিলাম সেটা আপনাকে কব না। এ জাগতিক কোনো চিন্তা না। জাগতিক চিন্তা করে আমি বের হই নাই ওই প্রকারে। সেদিন বুঝতে পারলাম যে মানুষ ল্যাংটা হয়ে চলে ফেরে, তাহলে তার মন কোন অবস্থায় গেলে ল্যাংটা হতে পারে মহাশয়। কারণ দৈহিক জ্ঞান যখন থাকে না তার, সে ল্যাংটা কি কাপড় পরা, তাই না? থাকে না সে সেই জ্ঞানের ভিতর। এই জন্যে জয়দেব মনে চিন্তা করে আমি কি করে লিখি কলম ধরে। কারণ শ্রীকৃষ্ণ তিনি সারোদ্ধার, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। তাহলে এই যদি হয় শাস্ত্রের কথা, তাহলে কি করে রাধার চরণে কৃষ্ণের নয়ে মাথা, আমি সেই কথা লিখব আমার এই নাটকের পাতায়। এইভাবে বসে বসে চিন্তা করে ভাবলেন কৃষ্ণ নটবরে, জয়দেব রে, হ্যাঁ তুমি লিখতে গিয়ে পড়লে বেকায় দায়, তবে অন্তরে আমার আছে ভাবো আমার প্রেমের গুরুর সম্মান আমি দেব। জয়দেব তো আছে সেই অজয় নদীর কিনারায়, স্নান করতে জয়দেব গেল, ওইভাবে মুখে হাত দিয়ে বসেছিল। আর স্বয়ং কৃষ্ণ নীলদল খাঁটি জয়দেবের বেশ ধরে জয়দেবের ঘরে হয়েছে উদয়। বলি সবার সম্প্রতি জয়দেবের স্ত্রী পদ্মাবতী, উনি স্বামীর জন্য অন্ন ব্যঞ্জন করেছে রন্ধন। জয়দেব গিয়ে তখন রন্ধনশালার দ্বারে ডাক দিয়ে বলে, স্ত্রীর ধারে, শুনছ গো রান্না হয়েছে এবারে? কারণ ক্ষুধার্থ আমারে পরাণ। জয়দেবের স্ত্রী ডেকে কয়, একদম রান্না আমার পরিপূর্ণ হয়ে যায়, তবে তুমি যাও গোবিন্দ মন্দিরে গিয়ে সেরে আসো পূজার পার্বণ। গোবিন্দ ধীরে ধীরে গিয়ে তখন গোবিন্দ মন্দিরে ওই যে গ্রন্থখানা অসম্পূর্ণ অবস্থায় রাখা ছিল, নিজে তখন কলম ধরে বসে শোনেন নারী নরে, ওই অসম্পূর্ণ গ্রন্থ সম্পূর্ণ করে দিল। স্বরগরলখণ্ড নাম মম শিরসি মুন্ডনাম দেহি পদ পল্লবম উদারম শ্রীরাধে। ওরে রাই কিশোরী আমার প্রেমের গুরু বলে আমি স্বীকার করি, স্বয়ং কৃষ্ণ গিরিধারী রাধার সম্মান দিয়েছিল। ওখান থেকে লেখার পরে এইবার গেল রান্নাঘরে, গিয়ে বলল পদ্মাবতীর গোচরে, এইবার আমার করো কিছু সেবার আয়োজন। শ্রদ্ধা সতী পদ্মাবতী, সে সেবা দিচ্ছে স্বামীর প্রতি। স্বামী ছাড়া অন্য চিন্তা শক্ত করে না কখন, কিন্তু সে জানে না মোটে বিশ্বস্বামী এসেছে তার নিকটে। সে তো নিজের স্বামী জানে, যখন ওই পারস এনে দিয়েছে সেবার কারণ। আমার গোবিন্দ আনন্দ মনে সেই অন্ন ব্যঞ্জন দিয়ে বদনে জলধারা নয়নে বসছে তখন। গোবিন্দ ভাবে তাই এমন সেবা আরো 2 দিন পাই, যেদিন বিদুরের স্ত্রী আমাকে ক্ষুধান্ন করিয়েছিল ভক্ষণ। চোখের জলে ভেসে ভেসে পড়ে আমার চরণের পাশে ভক্তি রসে সেই যে তার প্লাবন। আজকে সেই ভক্তি ভরে সেবা দেয় আমার গোবিন্দ, সেখান থেকে অর্ধেক পরিমাণে সেবা নেয়, আর অর্ধেক করিয়া রক্ষণ। ডাক দিয়ে বলে, তাই পদ্মাবতী এবার আমি বিশ্রামে যাই, তুমি এইটুকু করো সেবন। এইবার গোবিন্দ বিশ্রামের কথা বলে চির বিশ্রামে গেছে চলে। এইবার পদ্মাবতী দুটো সেবা করবে বলে কেবল অন্ন ব্যঞ্জন নিয়ে যখন বসেছে তখন 2-4 গ্রস দিয়েছে গালে। এমন সময় আসল জয়দেব ফাঁক তালে ওই ঘরের সামনে দিল দর্শন। ঘরের সামনে মেরে উকি জয়দেব ভাবে, একই দেখি, এইটা আমার বউ নাকি? কারণ আমার গৃহিণী যিনি, আমার আগে তো সেবা করেন না তিনি।
শ্রদ্ধা সতী আমি জানি তারে সর্বক্ষণ, কারণ পতির আগে সেবা করে শ্রদ্ধা সতী কয় না তারে। আর ও যে অন্ন ব্যঞ্জন গ্রাসে গ্রাসে দিচ্ছে ভরে। জয়দেব কহিছে বচন, এ পদ্মাবতী, তোমার এত বড় অধোগতি। হ্যাঁ, কি হয়েছে পতি? বলে কি হয়েছে? আমি স্নান করতে যাবার পরে আর তুমি রন্ধন কার্য সেরে আমার আগে নিজে নিজে টকাটক করে করতেছো ভক্ষণ। পদ্মাবতী ডেকে কয়, ও স্বামী, কি বলছো তুমি আমায়? তুমি তো স্নান করে এলে আমার দরজায়, আমাকে বললে হয়েছে কি অন্ন ব্যঞ্জন রন্ধন। আমি বললাম তোমার কাছে রন্ধন ক্রিয়া হয়ে গেছে, তুমি যাও গোবিন্দ মন্দিরে করে এসো পূজা পার্বণ। তুমি পূজা সেরে এলে, আমি অন্ন ব্যঞ্জন দিলাম থালে, তুমি তাহা করিয়া গ্রহণ, কিছু অন্ন রেখে দিয়া তারপরে তুমি বিশ্রামে গিয়া করিলে শয়ন। বলে বলো কি? বলে হ্যাঁ। জয়দেব মনে মনে ভাবে, তাহলে আমার তো একটু পরীক্ষা করতে হবে। ধীরে ধীরে মন্দিরে গিয়ে জয়দেব দেখিবারে পায়, যে গ্রন্থ লিখতে না পেরে বসেছিল সে অজয় নদীর পাড়ে, কে যেন সেই তুলিয়ার কলম ধরে আর সেই গ্রন্থ সম্পূর্ণ করে দেয়। জয়দেব চেয়ে দেখে তাই, ওরে পদ্মগন্ধ সারা ঘরের মধ্যে পাই, নীলপদ্ম শ্রীকৃষ্ণ প্রাণ কানাই, নিজে দিয়েছে দর্শন, দিয়ে দেখে দৃষ্টি, দেবগণ করেছে পুষ্প বৃষ্টি। বলে উলুধ্বনি হরিধ্বনি ভাসিয়া দুই চোখের জলে। জয়দেব এসে পড়ল তখন পদ্মাবতীর চরণ তলে। পদ্মাবতী, তুমি সত্যি সতী? ওরে যিনি কৃষ্ণ জগৎপতি, তুমি তাকে আজ সেবা করাইলে। কত যুগ যুগান্তর ধরে মুনি ঋষি যার সাধন ভজন করে, তথাপি পায় না দেখা তারে। আজ সে আমার বুরতি ধরে এই রন্ধন ঘরে এসে দিয়ে দর্শন, তোমার হাতে নিল সেবা। তোমার মতো এমন ভক্তিমতী নারী কেবা, একবার তোমার চরণ ধুলি আমায় দেবা, ওই ধুলি আমি শিরে করি গ্রহণ। পদ্মাবতী করে মানা, না 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 না, তুমি ও কথা বলো না, আমি তাহলে পাপ ও পঙ্কিলে নিমজ্জিত হব বিলক্ষণ। বসে শোনেন জ্ঞানী নরে। জয়দেব বলে পদ্মাবতীর ধারে, পদ্মাবতী আমার গোবিন্দ সেবা করে যে প্রসাদ করেছে রক্ষণ, সেই প্রসাদ যখন তুমি নিলে, আমি বলি তবস্থলে ওটা প্রসাদ হতে মহাপ্রসাদ হলো বিলক্ষণ। সেই দাও মহাপ্রসাদ আমারে, ধন্য জীবন করো মনে, প্রেমানন্দে হরি বলে সেই প্রসাদ করিল গ্রহণ। বলো সবাই হরি হরি, আছো যত নরনারী। আজ জয়দেব বেশে শ্রী হরি গ্রন্থ করিল সম্পূরণ। জয় রাধে। বলেন এই দোষ কি জয়দেবের? নিজে ভগবান যদি লিখে দেয়, ও বাবা, তা তুমি মানবা না কিসের দায়? আমার কাছে বলো দেখি, তুমি ডাক্তারের চাইতে বেশি মাতবার হইছো নাকি? ডাক্তার ডেথ সার্টিফিকেট লিখে দেছে, আর একজন কয় না এখনো মরে নাই, বাইসি আছে, মাতবার কি? যদি স্বয়ং কৃষ্ণ এসে রাধারানীকে ভালোবেসে প্রেমের গুরু বলে শেষে তাকে বিশ্ববাসীর সকাশে প্রমাণ দিয়ে যায়, আমার কাছে বলো দেখি তাতে তোমার বাধাটা কি? বলে কি করি রাধা বড় হয়? তুমি কৃষ্ণের কাছে শুনে আসো গে, কি করি রাধা বড়, আমি লিখছি নাকি? কি যে কৃষ্ণ লিখে দিল সেই কৃষ্ণের কাছে তোমার শোনা ভালো। কি গোসাই কি কন, ঠিক কইছি না নাকি? হ্যাঁ, বাতাসে যদি মৌলবীর লুঙ্গি উড়ে যায় তা মৌলবী করবে কি? আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি বাইরে। কিন্তু ও যা গল্প দিয়ে গেছে, কার নাকি সেই বারুইপুরের পেয়ারা নিচের দরজা দিয়ে দিয়ে নাকি ঠেসে ঠেসে দিয়েছে, তারপরে আবার ডেকে কয়, ঠেসে যখন পেয়ারা দেয় তখন নাকি আবার হাসে আর কেন্দ্রে বুক বসায়। কায়দার গল্প, গল্প একটু বলো অল্প অল্প। তারপরে বলে হাসিস কেন আর কান্দিস কেন? তাই কান্দিছি, আমার কষ্ট হচ্ছে।
ওই রকম জিনিস যদি ঢুকিয়ে দেয়তে কষ্ট হয় না, বোঝো না, চিড়ে চিড়ে রক্ত ঝরে। তা হাসিস কিসের তরে? বলে হাসবো না, আমার তো ঠেসে ঠুসে গেল ভিতরে, আর ওই যে এই কাঁঠাল নিয়ে এসেছে ওইটা যাবে কেমন করে? আচ্ছা, এই কাঁঠালটা কি হলো সেটা কি বলে গেল? তা জিজ্ঞেস করবেন না, কাঁঠাল যে নিয়ে এলো সেটা কি করলো? ভেঙে ভেঙে কোষ এক একটা করে ঢুকালো নাকি? না না, কাঁঠাল যখন নিয়ে এলো রাজা তখন জিজ্ঞেস করলো, এ বেটা তোর মনে নাই ভয়? এই কাঁঠাল যদি আমার পছন্দ না হয় তাহলে কি করে ঢুকাবো তোর পাশায়? ও ডেকে বলে, তাই রাজামশাই, আমি জীবনে একটা আদর্শ নিয়ে চলি সর্বদাই। কি? আমি না, অন্তরে করুন ধারণা, আমি কোনো জিনিস একা খেতে পারি না। একটা চকলেট কিনলেও পাশে যদি কেউ থাকে অর্ধেক ভেঙে দেই তাকে। এটা আমার মা আমাকে ছোট সময় শিখিয়েছিল, বাবা একা খাবে না, সবাইকে দিয়ে খাবে, ভগবান তোমারটা জোগাড় করে দেবে। হরিবল হরিবল হরিবল। আর যারা একা খাতি যায়, জম্বের খাওয়া খাইয়া খাইয়া তারপরে যায় জেলখানায়। জয় রাধে জয় রাধে। খাও জম্বের খাওয়া খাও, খাটি খাটি এই সব পেট, মনে ফারাক্কার গেট। খাও, কেমন লাগে এইবার? হ্যাঁ, কায়দা আছে। একা খাবা, তারপরে বুঝবা ঠেলা কি। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি মাইরি। আপনারা রাগ করতেছেন না তো? দু একটা রসের কথা বলবো কি? বলবো? ওই বুড়িও কই, হ্যাঁ হ্যাঁ, ভালো বুড়ি রে, তিলক কাটা বুড়ি, বলিয়ে ফেলে তাড়াতাড়ি মাথা নাড়ি। হ্যাঁ হ্যাঁ। তা আপনারা ভাবছেন নাকি আমার রস শুকাইয়ে গেছে? না, শরীর না একটু খারাপই হয়েছে, তা কি তার রস শুকিয়ে গেছে নাকি? আরে খেজুর গাছ যদি বয়সী হয় রস আরো গাঢ় হয়, মোটা মোটা ফোঁটা কাটে, পাটালি হয়, পাটালি, বোঝো না? কায়দা আছে। চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে রসও দেওয়া হবে। তা ওই লোকটা ডেকে বলে, তাই রাজামশাই, এই জন্য ছোট জিনিস আনার আমার ইচ্ছা নাই, কারণ এখানে আপনি আছেন, আপনার পেয়াদারা আছে, ঘরে আপনার রানীমা আছে, তাই চিন্তা করিয়ে দেখলাম পাশে রাজামশার যদি পছন্দ হয়ে যায়, মনে করি ভাবো না ছোট ফল নেব না, বড় একটা পাকা কাঁঠাল তাই নিয়ে এলাম এই জায়গায়। রাজা মনে চিন্তা করে, আমার রাজ্যের ভিতরে এই লোকটার মতো লোক খুব কমই পাওয়া যায়। তখন রাজা কি করলো, কাঁঠাল ভেঙে সবাইকে দিল, রানীর জন্য কিছু নিয়ে গেল, আর মাঝখানে যে মুগুরের মতো একটা বেরোয়, ওইটা যে গল্প বলছে তার পাশার মধ্যে ঢুকই দিয়েছে। এবার খুলে দেখবে কেমন। জয় রাধে নিতাই গৌর হরিবল। এইবার ওই মাল খোল। কায়দা কি? তাহলে এই গল্পের মধ্যেও শিক্ষা পাওয়া যায়, একা খাওয়া ভালো নয়, তাই তো নাকি? একা খাওয়া ভালো নয়। এক বাবার 4টে ছেলে থাকতে পারে, একটা ছেলে উন্নত হলে পরে, আর 3 ছেলে যদি উন্নত না হতে পারে, আর ওই বড়জন বা মেজেজন যে উন্নত হয় সংসারে, সে যদি একা একাই সব কিছু ভোগ করে, সে যদি মনে মনে ভাবে তাই ওরা আছে 3 ভাই জন খাটিয়ে খাদ্য সংসারে, খাবার পাক আর না পাক তাতে আমার কি, তাহলে সে কোনোদিন শান্তিতে থাকতে পারে না। সবাইকে খেতে দিতে হয়, যাতে কেউ না খেয়ে না থাকে, সেই দিক লক্ষ্য করলে ঈশ্বর ভালোবাসে থাকে। হরিবল হরিবল হরিবল। মনে থাকবে তো নাকি? খালি কবি গান শুনলে কাজ হবে না, 2-1টা শুনে নিয়ে গিট দিয়ে যাবেন, তবে জীবনে কাজ হবে, ঠিক কি না বাবা? এই জন্যে সবাইকে দিয়ে খাবা। এই যে আমার দলের লোকজন, এনাদের কাছে এক একজন করে করেন শ্রবণ। আমার যেটা ভালো লাগে, অনেক সময় ভালো লাগে না যে এইটা আমি খাই। এই আমি কোনোদিন একা খাইছি? বল, আমি একা খাইছি কোনোদিন? কোনো দোকানে ঢুকলে পরে যদি ক্ষীর দেখি, হয়তো দামি ক্ষীর, আমার দেখে একটু খেতে ইচ্ছা করে, ওই 12খানারই অর্ডার দেবো, একা খাবো না। হ্যাঁ, কায়দা আছে। এমনি এমনি নাকি ভগবান ভালোবাসে? তাহলে তুমি যদি ঈশ্বরের সৃষ্টিকে ভালো না বাসো, তাহলে ভগবান তোমাকে ভালোবাসবে কেন? যাক, তাহলে এই যে প্রথম প্রশ্ন করেছিল দান, আমি দিলাম তার সমাধান।
শ্রীকৃষ্ণ প্রেমের গুরু বলে স্বীকার করেছে শ্রী রাধায়। কার গুরু তো এক প্রকারের নয়। আমি কবিগান গাই, আমার কবিগানের গুরুকে পরম শ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার মহাশয় কবিগান। আবার আমি কীর্তন গান শিখেছি, তার একজন গুরু আছে। আমি রামায়ণ শিখেছি, তার একজন গুরু আছে, তাই না? আমি দোতারা বাজনা শিখেছি, তার একজন গুরু আছে। বেহালা বাজনা শিখেছি, তার একজন গুরু আছে। হরে কৃষ্ণ নাম কীর্তনের রাগ রাগিনী শিখেছি, তার একজন গুরু আছে। কিন্তু আমার আধ্যাত্মিক গুরু, যার কৃপায় আমার জীবন চলা শুরু, তিনি শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা। আর তা হতেও শ্রেষ্ঠ আমার মাতা পিতা হয়, যে মাতা পিতার মিলনের তরে আমি জন্ম নিয়েছি চরাচরে, তাদের শুভ চিন্তার ভিতরে আমি আজ কৃষ্ণ কথা বলার অধিকার পেয়েছি ধরায়। তাহলে গুরু কি এক রকমের? বলেন, গুরু কি এক রকমের? তাহলে কৃষ্ণ সর্বশক্তিমান, এটা যে গীতায় দিয়েছে সমাধান, এ কথা মোটেই মিথ্যা নয়। কিন্তু সেই কৃষ্ণ প্রেমের গুরু বলেছে কারে? শ্রী রাধারে। তার মানে কি? রাধা অনুগা হয়ে সাধন ভজন না করিলে পরে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হওয়া সম্ভব নয়। ওই যে বলে গেছে না, তাই একবার নাম নিলে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। আবার কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। একদম খাঁটি কথা, একদম খাঁটি কথা। কারণ ওই যে একবার নেওয়ার মতো তখন নেওয়া হয় যদি রাধা প্রেম কারো মধ্যে জাগ্রত হয়ে যায়। সেই প্রেম জাগিলে পরে একবার যদি উচ্চস্বরে হা কৃষ্ণ বলে ডাক দেয় তারে, এক ডাকেতে ভগবান তার কাছে হয় উদয়। আর প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন? প্রেম যদি না থাকে আর কোটি কোটি জনম ভরে যদি ডাকে, তাহলে ভগবানের দর্শন পাওয়া সম্ভব নয়। তাহলে মূল কি? প্রেম। এই প্রেমের মধ্যে শ্রেষ্ঠ কোন প্রেম? রাধা প্রেম। কেন? অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত, ভালো করে জানো। তাহলে এই প্রেম যদি কারো একবার হয় উদয়, তারই কিন্তু এক ডাকে কৃষ্ণ প্রাপ্তি হয়। প্রেম প্রেম বলি আমরা, প্রেম বলে কারে? এটাও লেখা আছে চরিতামৃতের ভিতরে। তাই একটু ধরে ধরে করিব বর্ণন, আপনারা ভক্ত শ্রোতা করিবেন শ্রবণ। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। হরি বল। তাহলে এই প্রেম জাগলে পরে সেই মানুষ যায় সচ্চিদানন্দের বাজারে। আর প্রেম শূন্য অভিনয় করে সেজে গুজে শুধু শুধু কৃষ্ণ ভক্ত হয়ে ঘোরে, কোটি কোটি বছর ধরে জন্ম ধরে কৃষ্ণ বললেও কৃষ্ণ দেখা দেয় না তারে। তাহলে কৃষ্ণ কিসে দেখা দেয় মা বলো? কিসে দেখা দেয়? প্রেমের দ্বারায়, ভক্তির দ্বারায়। এই প্রেম দুই ভাগে ভাগ করা হয়, হৈতুকী প্রেম আর অহৈতুকী প্রেম। অহৈতুকী বলে কারে? যে প্রেমের দ্বারায় রাধা রানী হারিয়ে দিয়েছিল শ্রীকৃষ্ণেরে। আর হৈতুকী প্রেম কাহারে বলা হয়? আত্মসুখের হেতু যারা করয় ভজন, হয়তো বিবাহ করে সন্তানাদি হয় না যখন, গিয়ে গোবিন্দ মন্দিরের দ্বারে কান্নাকাটি করে, হে গোবিন্দ তোমার কৃপায় যেন একটা সন্তান পাই ঘরে। কৃষ্ণকে পেতে তারা কাঁদে না কখন, কাঁদিছে তারা যাতে হয় সন্তান একজন। হৈতুকী প্রেম ইহাকে বলা হয় ব্যবসা বাণিজ্য ভালো করবার জন্য অনেকে কেঁদে বুক ভাসায়। কারো আবার বড় মেয়ে থাকে যদি ঘরে, গিয়ে আবার কত মন্দিরে মানত তারা করে, আমার মেয়েটা তাড়াতাড়ি যদি বিয়ে হয়, আমি 1 কুইন্টাল চাল এনে খিচুড়ি দেবো এই জায়গায়। ভগবান রে পাবার জন্যে নয়, মেয়ে বিয়ের জন্য। হ্যাঁ, কায়দা আছে। দুই ভাই, এক ভাইয়ের নাম যদু আর এক ভাইয়ের নাম মধু। কি নাম? দুই ভাই কি নাম? যদু আর মধু। তা
ওই যদু, ওর বউয়ের নাম হচ্ছে কালী। যদুর বউয়ের নাম কি? কালী। আর মধুর বউয়ের নাম ফেদি। থাকে না এরকম কত নাম, বোঝে না, হেসে পড়ে। তাহলে যদুর বউয়ের নাম কি? কালী। এই মধুর বউয়ের নাম ফেদি, বোঝে না। হ্যাঁ, তা ওই যদু আবার কালী ভক্ত, তো ওদের দুই ভাইয়েরই দোকান আছে। তা সব খরিদ্দার যায় যদুর কাছে। এখন মধু একদিন সকালবেলা পাহারা দিচ্ছে, দেখি দাদা কি মন্তর বলে বের হয় ঘরের থেকে, শুধু খরিদ্দার ওর দোকানে যায়। তা যদু তো কালী ভক্ত, আর ও তো সকালবেলা কালী কুলাও মা, কালী কুলাও মা মা। এখন মধু মনে চিন্তা করে, দাদা দাঁড়াইয়া ঘরের দ্বারে তো বৌদির নাম করে, বৌদির নাম কালী। হ্যাঁ, দোকানে খরিদ্দার হয় এত বেশি খালি খালি, দাদা আমারে বলে না যে বউয়ের নাম নিলি বেচা কেন হয়। পরের দিন ও যখন ওই দ্বারে দাঁড়ায় বলে কালী কুলাও, ওই মধু ওর ঘরের দ্বারে দাঁড়ায় কয় ফেরি ভেদাও, ফেরি ভেদাও মা, ফেরি ভেদাও। হ্যাঁ, কি বলিস? কয় তুমি শিখাইছো, তোমার বউয়ের নাম কালী কুলাও কও, আমার বউয়ের নাম ফেরি, ফেরি ভেদাও। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি। আমি না এই ধরনের মানুষ না, বলো বুঝেছেন। এখন দু একটা বলি বলে এখন ক্ষমা করে দিন, কিন্তু অসুবিধা নেই তো। বা কত রস, না না বলি পেলেন, বলি পেলেন। তাহলে নাম নেওয়ার মতো নিতে হয় বাবা, আর প্রেম সে নাম নিলে তবেই তার দেখা মেলে। তাহলে ও যে কথা গেছে বলে জবাব করলাম তার। আর একখানা প্রশ্নের জবাব বাকি আছে, জবাব দেব আপনাদের কাছে, গেয়ে নেই আর একখানা গান। হ্যাঁ, বেলাটা আউটে একটু যাবে, বাড়বে, কমে গেছে বেলা। বড় বক্সে, বড় বক্সে বাজাও। বড় বক্সে চমি একটু দাও, চমি। মনিটরে হয়নি। রাধে রাধে রাধে। শুধু ধনে থাকিলে শুধু ধন থাকিলে শুধু ধন থাকিলে শুধু ধন থাকিলে হয় না ধনী। আরে কৃষ্ণ ধন যার নাই, রিপিট হয় না, কে বা ধনী আরে কে বা গরিব, বোঝা বড় দাম।
জীবধন টাকা করি ওরে অর্থ সম্পদ বিষয়ে বাড়ি যেতে হবে একদিন সকল ছাড়ি লইয়া বিদায় সেদিন সাথের সাথী কেবল এই হরি নাম সাথের সাথী কেবল এই হরি নাম সাথের সাথী কেবল এই হরি নাম ধন সম্পদ কি সঙ্গে যা কেবা বলি বোঝা বড় কেবা বলি বোঝা বড় কৃষ্ণ ধনে যা ভরা হৃদয়ে ভাই রে কৃষ্ণ ধনে যা ভরা হৃদয়ে সে যে বড় ধনী তা নয় তার সঙ্গে তার তুলনা হয় সারা বিশ্বময় সারা বিশ্বময় সে যে প্রেম সাগরে পাগল মনুয়ারে তুমি উজিরি রাজা আরেকটু দাও ভাই রে ওই শ্মশান ঘাটে একই সাজা বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময় এসব দেখে শুনে জ্ঞান হলো না দেখে শুনে জ্ঞান হলো না এত দেখে শুনে জ্ঞান হলো না অধম অসীম রইল ঘোর মায়া কল্পনাতে যোগানন্দ সভ্য সবার ঠাই বিপক্ষেতে প্রেমানন্দ
তারে আমি পাই। একে একে তিনটি প্রশ্ন গো বসে আমায় করল দান। দুটো প্রশ্ন ধরে আমি দিয়েছি সমাধান, আর একটা বাকি রয়ে গেছে তার গো। বাবা বাবা বলে গুরু বলো তাই, তুই পথে গেছে দেখি ওই গৌরার নিতাই। আমরা কলির জীব কোন পথে যাব, তুমি তারে দেবে নিদর্শন। সেই প্রশ্নের জবাব দেব শোনেন জ্ঞানী জন। আস্তে আস্তে একটু বাড়বে বাবা। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে রাধে। বাবা যেটা শাস্ত্রীয় জবাব আমি তোমাকে তাই দেব, আমি বানিয়ে বানিয়ে কিচ্ছু বলবো না। আমাদের মার্কণ্ডেয় পুরাণ, সেই পুরাণে বলছে কলিযুগে 5টি জিনিস বর্জিত। কি কি? অশ্বমেধ, গোবালম্ব, সন্ন্যাস, পলপৈতৃক, দেবরেণ সুতোৎপত্তি, কলৌ পঞ্চ বিপর্যয়। কলিতে অশ্বমেধ যজ্ঞ নাই, এইসব যজ্ঞাদি ছিল কখন? ত্রেতা যুগে। সত্য যুগে ছিল ধ্যান ধারণা, ত্রেতা যুগে ছিল যাগ যজ্ঞ, আরে তারপরে ছিল অর্চন বন্দন। আর কলিতে হরিনাম সংকীর্তন প্রেমানন্দ, হরি হরি বল ভক্ত, হরি বল হরি বল হরি বল। তাহলে কলিতে অশ্বমেধ যজ্ঞ নেই। অশ্বমেধ, গোবালম্ব, গোমের যজ্ঞ নেই। সন্ন্যাস মূলত শাস্ত্র মতে কলিতে সন্ন্যাস নেই। যেখানে স্থায়ী দিয়ে দেখবা, চুরি করে যাও কেন ওখান থেকে, দেখবা ঠিক আছে শুনবা, ওই জায়গায় মজাও না, তার মানে কি? অশ্বমেধ, গোবালম্ব, সন্ন্যাস ও পলপৈতৃক। তাহলে সন্ন্যাস কলিতে নাই। হ্যাঁ, আর কি নাই? মাংস দিয়ে পিতৃ শ্রাদ্ধ করা নাই, এটা আগে ছিল। আর কি নাই? দেবর দিয়ে সন্তান উৎপাদন নাই। নাই যখন বলেছে তাহলে বোঝা যাবে আগে এগুলো ছিল, তাই তো? তাই তো নাকি? আমি এসে দেখে বললাম খালি তাবু কেন, বিছানার চাদর নাই? তার মানে এর আগে কোনো বৎসর খালি তাবু ছিল না, বিছানার চাদর থাকতো। ওই জন্য আগে এসেই ওকে বললাম খালি তাবু কেন রে, বিছানার চাদর নেই? ওরা বলতে ভয় পাচ্ছিল মনে হয় আমি কোনো জায়গায় আটকে পড়ি কিনা, মার খাইয়ে মরে কিনা, চাদর দিয়ে দরকার নাই, কোনো মতে তাঁবুর উপরে এসে বাড়িয়ে যাই। কিন্তু যা এটাও তো বুঝতে হবে আমি কথা দিয়ে কথা নষ্ট করি। তাহলে এখন নাই মানে আগে ছিল। অশ্বমেধ, গোবালম্ব, সন্ন্যাস ও পলপৈতৃকণ, দেবরেণ সুতোৎপত্তি, কলৌ পঞ্চ বিপর্যয়। কলিতে হচ্ছে গার্হস্থ্য ধর্ম, এটাই শ্রেষ্ঠ।
তাহলে আপনারা বলবেন শ্রীমান মহাপ্রভু শাস্ত্র বিরোধী কাজ করলো কেন? তিনি সন্ন্যাস নিলেন কেন? প্রকৃত মহাপ্রভু কোনোদিন সন্ন্যাস গ্রহণ করেননি মনে প্রাণে। কেন? মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দিতে তার যেতে হবে কাশীতে, কারণ কাশীতেই হচ্ছে প্রকাশানন্দ সরস্বতীর ডেরা। ওরা আবার সংসারীর সঙ্গে কোনো ধর্মীয় আলোচনা করে না, সংসারীকে ঘৃণা করে তারা। তাই মহাপ্রভু দেখলেন ওখানে যেতে গেলে, বসতে গেলে আমার সন্ন্যাসী হতে হবে। হরি বল, হরি বল। এখানে যারা বয়স্ক মানুষ আছেন, একটা টাইমের কথা মনে আছে? সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, অনেক আগের কথা বলছি, নকশাল পিরিয়ড মনে আছে কি? ওই নকশাল বাড়ির চারু মজুমদার, তখন আমি অসীম সরকার থাকতাম নিউ জলপাইগুড়ির পাশে রাঙাপানি, ওখানে ছিল আমাদের বাড়ি। নিউ জলপাইগুড়ি, রাঙাপানি, চটেরহাট, নিজবাড়ি, ধুমডাঙ্গি, করশালা, পাঞ্জিপাড়া, গাইশাল, গুঞ্জুরিয়া, কানকি, সূর্যকমল, সব রেল স্টেশনের নাম বললাম। দাদুর সঙ্গে মালদা থেকে আমের ব্যবসা করতাম। ওই টাইমটা চরম নকশালের টাইম ছিল। তাহলে নকশালদের ঠান্ডা করেছিল কিভাবে? পুলিশদের নকশাল সাজিয়ে ওই দলে ঢুকিয়ে দিয়েছিল। ওরা বুঝতেই পারে না। তাহলে নকশাল ধ্বংস করবার জন্য প্রশাসনের লোক সিভিলে নকশালের মধ্যে ঢুকে গেল, তারাও নকশাল হয়ে গেল। সুকৌশলে তাদের কিন্তু শেষ করে দিয়েছিল। তাহলে মহাপ্রভু কি করলেন? উনি আসলে সংসারী, তাই না হলে কি একের জায়গা দুটো বিয়ে করে? একটা বউ মরে যাবার পরে আবার বিয়ে করে, তার মানে উনি তো সংসারী। যদি সংসারী না হতেন তাহলে প্রথম বিয়ে করার পরেই উনি সন্ন্যাস নিতেন। যে মায়ের চাপে পড়ে একটা বিয়ে করে এনেছিলাম ঘরে, ও মা দেখেছো আমার ভাগ্যে বউ টিকবে না, যে কয়টা আসবে মরবে, আমি যাই। লক্ষ্মী প্রিয়া মরণের পরে করিল আবার বিয়া, তার ঘরের বধূ হলো ওই যে বিষ্ণু প্রিয়া। তাহলে এখানে বোঝা যায় তিনি সংসার করবেন বলেই পুনঃবিবাহ করলেন। তাহলে তিনি কেন আবার সংসার ছাড়লেন? ওই কৃষ্ণ প্রেম ভক্তি দিতে গেলে ওই যে কাশীর সন্ন্যাসীর দলে, ওরা সন্ন্যাসী না হলে তারা তার সঙ্গে আলোচনাই করে। এই জন্য চৈতন্য চরিতামৃতে লেখা আছে, সন্ন্যাস লইনু যবে ছন্ন হলো মতি, সন্ন্যাসে কি প্রয়োজন মূল প্রেম ভক্তি। প্রেম আর ভক্তি হচ্ছে প্রধান। এই জন্য মহাপ্রভু উনি এক কথায় কপট সন্ন্যাসী, উনি প্রকৃতপক্ষে সংসারী। তবে আমি ধন্যবাদ দেই প্রিয়াজিকে, বিষ্ণুপ্রিয়ার মতো অমন স্ত্রী যদি মহাপ্রভু না পেতেন তাহলে নিশ্চিন্তে এইভাবে হরিনাম প্রেম বিতরণ করতে পারতেন না। কোন কামুক যদি স্ত্রী হতো তাহলে ছেড়ে দিত। এই জন্য প্রেমিকা সহধর্মিনী, তিনি জগতের কল্যাণের জন্য স্বামীকে পাঠিয়ে দিলেন, যাও। আর নিজে ঘরে বসে কি করতেন? প্রতিদিন এক একটা চাল সকাল থেকে হাতে নিতেন আর নাম করে ওই চালটা রেখে দিতেন। যতবার নাম করতেন ততগুলো চাল হতো, দিনান্তে তাই ফুটিয়ে
যে কয়টা ভাত হতো তাই দিয়ে মহাপ্রভুর ভোগ লাগাইয়ে তারপর সে প্রসাদ পেত। হরিবল হরিবল। আমার মনে হয় আমার শ্রীমান মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের নামের সঙ্গে আমার প্রিয়াজির নামটা যোগ করলে বড় ভালো হয়। বলো একবার গৌর বিষ্ণু প্রিয় প্রেমানন্দ হরি হরিবল। মহাপ্রভু তখন বড় দুটো কাজ করেছেন সবচেয়ে। একটা, হিন্দুদের ইসলাম গ্রহণ করা থেকে ঠেকিয়েছেন, কারণ ব্রাহ্মণ্যবাদ সমাজপতি ব্রাহ্মণরা যেভাবে দলিত পতিত বলে এক শ্রেণীর মানুষদের হিংসা করত, তখন ছোট জাত বলে। এটা এখনো যে পুরোপুরি চলে গেছে তা না, এখনো আছে, বাংলার বাইরে এখনো অনেক আছে। যে মানুষগুলো পূজার ফুল তুলতে পারত কিন্তু পূজার মন্দিরে ঢুকতে দেওয়া হতো না, বেলের কাটার আঁচড় সহ্য করে বেল পাতা তুলে দিত কিন্তু শিব মন্দিরে তাকে ঢুকতে দিত না। আমি তো সেদিন অবাক হয়ে গেছি। আমি কিচ্ছু বললাম না একটা কারণে, ভাবলাম 2 মাস পরে বলবো। 2 মাস আগে যাক, আমি চিহ্নিত করে রাখলাম। পাথরের মূর্তি শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? একটা জায়গায় গিয়েছিলাম, আমাকে স্পর্শ করতে দেয়নি, এখনো আছে। না 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 না, শালগ্রাম শিলা ব্রাহ্মণ ছাড়া স্পর্শ করতে হয় না, এরকম আছে না? কি বলেন আপনারা, কি বলেন? আছে না? যদি পবিত্রতা থাকে তাহলে তিনিই তো শ্রেষ্ঠ। ভক্তি যদি থাকে, কারণ আমার মহাপ্রভু বলেছেন সূচি হয়ে মুচি হয়। যদি কৃষ্ণ ত্যাজে মুচি হয়েও সূচি হয়, যদি কৃষ্ণ ভজে। তুমি যদি মনে মনে ভাবো আমি ব্রাহ্মণ কুলেই জন্ম নিয়েছি, একটা সুতোর পৈতে গলে দিয়েছি বলে তুমি পবিত্র হয়ে গেছো, তাহলে ভুল হবে তোমার। তাই যদি শুধু হতো তাহলে আমার প্রাণ কৃষ্ণ কি রুই দাস মুচিকে যত্ন করে এনে যুধিষ্ঠিরের ভবনে সেদিন বৈষ্ণব সেবা দিত। হরি হরি বল, হরি বল, হরি বল। কি দেখালেন? তুমি যাকে মুচির ছেলে বলে দূরে ঠেলে ফেলে দিচ্ছ, শ্রীকৃষ্ণ দেখিয়ে দিলেন মুচি হয়েও সূচি হয় যদি কৃষ্ণ ভজে। বোঝা যাচ্ছে কি? তাহলে আমার মতো মানুষকে একটা টেনে বাউন আমার শ্রুতি দেয় না, এটা আমি ভুলে যাব। হ্যাঁ, তাহলে সেই সময় কি অবস্থা ছিল? যে জন্য আক্কাচ আলী মন্ডল, হায়দার আলী শিকদার, হান্নান আলী বিশ্বাস, এরা কারা? এরা হিন্দু সমাজের দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ। মহাপ্রভু 2 হাত বাড়িয়ে বললেন, ওরে কে বলছে তোমরা ছোট জাত? ঈশ্বরের দরবারে ছোট জাত বড় জাত নাই, শুধু আছে ভক্ত আর অভক্ত। তোমরা এসো কৃষ্ণ প্রেম নিয়ে যাও, প্রেমানন্দে একবার কৃষ্ণ বলো। এসো এসো, হরে কৃষ্ণ বলো বলো,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম এসো রাম রাম হরে হরে নিতাই গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম সবাইকে কৃষ্ণ প্রেমের প্লাবনে ভাসালেন। হরিমুচিদম চণ্ডালে দিয়ে মহাপ্রভু কোল দুই বাহু তুলে বলল একবার বলো হরি বাবা। দ্বিতীয় কাজ কি করলেন? এই হিন্দু ধর্মে মায়াবাদী সন্ন্যাসী যারা কোনো অবতারবাদ মানে না, ভক্তিবাদকে তারা মানে না, তারা নিরাকার ব্রহ্ম উপাসক। নিরাকারবাদীরা সব দিন রূঢ় হয়, রূঢ় হিংস্র হয়। আর যারা ভক্তিবাদী তারা হয় প্রলাইট, নরম। হরে কৃষ্ণ বাবা, ভালো আছো তো? আর নিরাকারবাদীরা কিন্তু হিংস্র, সে হিন্দুই হোক আর যেই হোক। আর যারা ভক্তিবাদ নিয়ে থাকে জল ভরা চোখে থাকে তারা। হে গোবিন্দ, দেখা দাও, তাদের হৃদয় হয় কোমল, তাদের ভাষা হয় মধুময়। হরে কৃষ্ণ, তাদের ব্যবহার হয় অতি সুন্দর, তাদের চলন বলন হয় মধুময় মধুময় মধুময়। একজন বৈষ্ণবকে দেখবেন কত ধীর, কত স্থির, নামের মধ্যে ডুবে আছে। আর নিরাকারবাদী যারা, ওরে বাবা, বুঝতে পারছেন? এই জন্যে আমার শ্রীমান মহাপ্রভু এখান থেকে বাঁচালেন। তিনি বললেন, না না, ব্রহ্ম যদি সত্য হয় তাহলে জগৎ সত্য। ব্রহ্মের ঘনীভূত অবস্থায় জগৎ, যা দর্শন করিতেছ তাই ব্রহ্মময়। তাই সবাইকে প্রেম দাও, প্রেমানন্দে হরিনাম করো, সেবা করো। তিনি নামের পরে নগর কীর্তন আনলেন। কেন? নগর কীর্তনে সব বাড়ির থেকে ভিক্ষা করে করে এক জায়গায় রান্না করে খিচুড়ি প্রসাদ সবাই গ্রহণ করবে, এক পংক্তি, আলাদা থাকবে না। রাজা হও, মানি হও, ধনী হও, মুসির বাড়ির চাল, ব্রাহ্মণের বাড়ির চাল, কি নোমর বাড়ির চাল, কপালির বাড়ির চাল, পণ্ড ক্ষত্রিয়র বাড়ির সব বাড়ি ভিক্ষা করে সব চাল একত্রিত করে আর মহামিলন ঘটালেন ওই খিচুড়ি প্রসাদ। সবাই প্রেমানন্দে গ্রহণ করো। হরি বল, হরি বল। শুধু নেগেটিভ আলোচনা করতে নেই, নেগেটিভ যে জিনিসটা ছিল কিভাবে আমার মহাপ্রভু পজিটিভে আনলেন সেটা। আজকাল এক ধরনের কীর্তন নিয়ে বেরিয়েছে, তারা শুধু নেগেটিভ নেগেটিভ। আমার মনে হয় কোনো মুসলমান ভাইও বলার সাহস পায় না তারা যা যা বলে হিন্দু ধর্ম সম্পর্কে। আজ পর্যন্ত তারাও বলার সাহস পায়। ঠিক বললাম কি বেঠিক বললাম? হিন্দু সনাতন ধর্ম কি এত খারাপ নাকি? সবকিছু খারাপ নাকি ওর মধ্যে? হ্যাঁ, একটা বাড়ি ঘর করলেও তো তার মধ্যে পায়খানা বাথরুম থাকে না, ড্রেন থাকে না। আর তুমি যদি শুধু পায়খানায় যে গন্ধ শোকো, দেখি গুড় গন্ধ কেমন, প্রস্রাবের গন্ধ কেমন,
কেন সেই বাড়ি ঠাকুর বাড়ি আছে, ঠাকুর ঘর আছে, তা দেখো না চোখে? কি স্টাডি রুম চোখে পড়ে না? কত বইপত্র। এক ধরনের মানুষ আছে যারা এই হিন্দু ধর্মের বদনাম করবার জন্য কীর্তনিয়া সেজে গান গেয়ে বেড়ায়। তারা হিন্দু ধর্মের চরম শত্রু। এই শত্রুগুলোকে চিহ্নিত করা উচিত। তারা এই কথাটাই বলতে চায় যেন হিন্দু ধর্মে ভালো কিছু নাই, সব খারাপ। ঠিক বলছি না বেঠিক বলছি? আরে ভালোটা বলো, খারাপটা রেখে, খারাপটা তো বলবেই, যেগুলো খারাপ তার বিরুদ্ধে কথা বলো। কিন্তু এই খারাপের জন্য ভগবান ভালো কি শিক্ষা দিয়ে গেল সেটা বলো। হরিবল হরিবল। নাকি তুলসীর মালা চোরেও নেয়, সাধুতেও নেয়, সবাই নেয়। তাহলে তুলসীর মালা নিয়ে চোর ধরা পড়লে কি সবাই চোর? একজন তো দোকানে কম দেবে বলে মাপে তুলসীর মালা মোটা মোটা নেছে, যাতে কেউ সন্দেহ না করে যে উনি সাধু মানুষ, ওই দোকানেই যায়। যেদিন ধরা পড়বে সেদিন তো খাবে 82 দশানার ঘাই। তাই বলে কি সব বৈষ্ণবরা ওর মতো নাকি? এখন আমি যদি বলি যারা তুলসীর মালা গলায় নেয় তারাই শালা কুঙ্গে, তারাই চোর, তাহলে হবে কি? মহানম্রতজি এই তুলসীর মালা জপ করে কৃষ্ণ দর্শন করেছেন। হরি হরি বল, হরি হরি বল। আমার শ্রীমান মহাপ্রভু তুলসীর মালা নিয়েছেন। কত বৈষ্ণবেরা এই তুলসীর মালা নিয়ে হা কৃষ্ণ বলে গেছে। তাহলে তুমি দুটো চারটে চোর দেখে সবাই তো খারাপ বলছো? এই জন্য আমি শুধু নেগেটিভ আলোচনা করি না। আমি কি ব্রাহ্মণ্যবাদী বিরোধী আলোচনা করলাম না? করিনি কি? আবার দেখিয়ে দিলাম আমার শ্রীকৃষ্ণ তিনি রুইদাস মুচিকে এনে বৈষ্ণব সেবা দিলেন। আমি কি বলিনি যে আমাকে স্পর্শ করতে দেয়নি? তাহলে এই মহাপ্রভু কাজগুলো করতে ঘরের বাইরে গেল, কিন্তু কলিযুগে সংসার ধর্ম শ্রেষ্ঠই দেখালো। তাই নিত্যানন্দের পথ শ্রেষ্ঠ। বলো সবাই জয় নিতাই বলে একবার উলুধ্বনি। নিতাইয়ের জয় দিয়ে দেহ তরিবা। সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, প্রমাণ দিলাম তার। এইবার সে কি বলে এসে সবারই মাথার। তার 3টি প্রশ্নের জবাব দিলাম। তাই নিত্যানন্দ শ্রেষ্ঠ হয়। আমার মহাপ্রভুই বলে গেছে সবাই যাও নিতাইয়ের জয়। নিত্যানন্দের কৃপা হলে গৌর কৃপা পাবে। গৌর কৃপা পেলে রাধা রানীর কৃপা হবে। আর রাধা রানীর কৃপা হলে হবে শ্রীকৃষ্ণ দর্শন। প্রেমানন্দে হরি হরি বলে যাবে বৃন্দাবন। তাহলে প্রথমবারে আর তারে আমি বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি আমার কাব্য আলোচনা। দেখি এর পরে সে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, পুনঃ এসে সবার পাশে জবাব দিয়ে যাব। এই পর্যন্ত আমার হলো শেষ। এরপরে হবে ওর পরিবেশ। ও যেভাবে আবার প্রশ্ন করবে দান, আমি আবার এসে কিন্তু দেব সমাধান। খবরদার চরণ ধরে করে দিলাম মানা। শেষ না শুনে কেউ বাড়িতে যাবেন না। ওর পরে আমি আবার দর্শন দিয়া ওর প্রশ্নের জবাব আবার দেব বুঝাইয়া। তারপরে ওকে আবার ডাকিয়া আনিব, মুখোমুখি দুইজন আবার লড়াই বাঁধাবো। তারপর দুজনেতে হইবে মিলন। তাই সকলের কাছে করি নিবেদন। শেষ শুনে সবাই জন্য চলে যাবেন বাড়ি। এখনই যাবেন না বাড়ি তাড়াতাড়ি। এইটুকু নিবেদনও করে গেলাম, তাই তারে বেশি বলে আমার আর প্রয়োজন নাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। রাধাকৃষ্ণ নিতাই গৌরাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বলবো।